চিন্ময় প্রভুকে কিসের লাগে তোমার হচ্ছে জেলে ভরা লাগবে? ভরবে না কেন, ভরবে না কেন? এই তুই জানিস ও হচ্ছে রয়ের এজেন্ট। কিন্তু ওই যে তোমার ওদিকে বর্ডার বন্ধ করে দিয়ে বিলেছে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই বিলেছে। তুই সম্পর্কের সাথে কি করবি? হ্যাঁ, এই ওরা যে তোর মুসলমান ভাইকে তোর কি ওদেরকে দরকার আছে? আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে থাকতে চাই, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। চিকিৎসার লাগে ইন্ডিয়ার যায় মানুষ, বলছে করাচিতে যেতে। আমরা করাচিতে যাবো, আমরা চীনে যাবো, নাহলে আমাদের দেশে মরবো, তা ওদের দেশে যাব না। ভারতের সাথে আমাদের সম্পর্ক যদি না থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আর যদি ভারতের সাথে ভারতকে বন্ধু মনে করিস তাহলে সারা জীবন অশান্তিতে মরতে হবে বাংলাদেশকে। ওই সারজিৎ আর হাসনাতকে গাড়ি চাপা দিয়ে মেরে দিচ্ছে চলো, ওরা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাই দিয়েছি। চিন্ময় প্রভুকে কিসের লাগে তোমার হচ্ছে জেলে ভরা লাগবে? ভরবে না কেন, ভরবে না কেন? এই তুই জানিস ও হচ্ছে রয়ের এজেন্ট। তুই জানিস ওই হচ্ছে তোর ইহুদিদের এজেন্ট, ওই হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট। ওই বাংলাদেশে থাইকে হিন্দুরা যত প্রকার সব আন্দোলন মিছিল মিটিং দিয়েছে সব অন্য দেশে করেছি। ওই হচ্ছে শুধু উস্কাই দিত, ওই হচ্ছে দেশকে তোর অস্থিতিশীল করার জন্য শুধু উস্কাই দিত। এমনকি ওর নির্দেশেই সেই দিনকে আমাদের ওই এক ভুকেট ভাই তো ওকে গ্রেফতার করবে না, ওকে রিমান্ডে নেবে না, তো কাকে নেবে রে, কাকে নেবে? ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক না থাক, আমরাও চাই ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই। এই চিন্ময় প্রভু, এই প্রভু না, এ হচ্ছে কভু, এটা ইতর ছোট লোক জানোয়ার। এই এর জন্যই আমাদের বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটাই নষ্ট করতে চাইছে ওই। আর এর পিছনে কাজ করছে তোদের ওই চাওয়ালা আর তোদের ওই ঝাড়ুদার ওই মহিলা, বুঝতে পারলি? সবই বুঝতে পারলাম চাচা, কিন্তু ওই যে তোমার ওদিকে বর্ডার বন্ধ করে দিয়ে বিলেছে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই বিলেছে। তুই সম্পর্কের সাথে কি করবি? হ্যাঁ, এই ওরা যে তোর মুসলমান ভাইকে জবাই করে মারছে, তোর কি ওদেরকে দরকার আছে? শোন, আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি 5 তারিখের পর ওদের মন্দির পাহারা দিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। আর ওরা কি করলো? ওর প্রতিদান স্বরূপ আমাদের মসজিদ ভেঙলো। এরা চাইছে দাঙ্গা হাঙ্গামা। আমরা যদি দাঙ্গা হাঙ্গামা চাই, ইন্ডিয়া টিকতে পারবে না আমাদের কাছে, বুঝতে পারলি? আমরা এখনো পরিস্থিতি শিথিল করার চেষ্টা করছি, আমরা দাঙ্গা হাঙ্গামার পক্ষে না। তার মানে চাচা তুমি বলতে চাচ্ছ ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই? না, ভারত সবকিছু ভাবে ওদেরকে বয়কট করে দেবো। ভারতের যত লোক বাংলাদেশে চাকরি আছে সবাইকে বয়কট করে দেবো। ভারতের সাথে আমাদের সম্পর্ক যদি না থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আর যদি ভারতের সাথে ভারতকে বন্ধু মনে করিস তাহলে সারা জীবন অশান্তিতে মরতে হবে বাংলাদেশকে। ভারতকে যত তাড়াতাড়ি আমরা বুঝবো যে ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু, বরঞ্চ পাকিস্তানই আমাদের বন্ধু, পাকিস্তানই আমাদের বন্ধু, ততদিন আমাদের দেশে শান্তি আসবে না। হ্যাঁ চাচা, ওই যে তোমার সারজি সালম আছে না, ওর কথাতে দেখছি বিশাল চটে গেছে। বলতেছে যে এই নাবালক ছেলেটা যেগুলো বলছে এগুলো তো ওর মুখে এগুলো মানাচ্ছে না, এগুলো কি বলছে? তারপর বলছে চিকিৎসার লাগে ইন্ডিয়ার যায় মানুষ, বলছে করাচিতে যেতে। আমরা করাচিতে যাবো, আমরা চীনে যাবো, নাহলে আমাদের দেশে মরবো, তা ওদের দেশে যাব না, বুঝতে পারলি? ওরা ভারত মুক্ত বাংলাদেশ চাই নাকি? বাংলাদেশ চাই, ভারত মুক্ত বাংলাদেশ চাই। ভারতের ককপিট, ভারতের তোর গ্রাস করা দেশ হিসেবে আমরা থাকতে চাই না, ভারতের অংশ হিসেবে থাকতে চাই না। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে থাকতে চাই, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই ভারত আমাদের বাংলাদেশটার পোকা মেরে দিয়েছে, পোকা মারতে। আর পোকা মারার মেন কারিগর ছিল তোর আপা, তোর আপার হাত ধরে তোর ওই চালা এই চিন্ময় প্রভু সব এদের কারখানা নিয়ে দেশটার পোকা মেরেছে। এমনকি দেশটার আরও পোকা মারা চাইছে। তোর ওই চালার শেষ চাল ছিল এই চিন্ময় প্রভুক দিয়ে বাংলাদেশটাকে আরও অস্থিতিশীল করে দেওয়ার, কিন্তু ওটা করতে দিইনি আমরা, ওটা হইতে দিইনি। তুই শুনলি না কালকে ওই সারজিৎ আর হাসনাতকে গাড়ি চাপা দিয়ে মেরে দিচ্ছে চলো, ওরা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাই দিয়েছি। রাখি আল্লাহ মারে কি বিস্তারিত ষড়যন্ত্র। যত তাড়াতাড়ি বুঝবি যে ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু, তত তাড়াতাড়ি আমাদের ভালো, বুঝতে পারলি? ওরা চাইছে ইউনুস পালাই যায়, কিন্তু ইউনুস তো পালানোর লোক না রে বাপু, পিছনে মেলা বড় হাত আছে। ঠিক আছে চাচা, বুঝতে পেরেছি চাচা, তোমার কাছে না আসলে আমার মাথা ঢুকে না খবর। তুই তো এগুলো বুঝবি না, তুই তো শুধু ওকে আটকালো কেন চাচা, ওকে মারলো কেন? ওই টাকলা লোকটা কি দোষ? একটা নিরীহ লোক একটা একটু চুল রেখেছে, তো ওর আবার কি দোষ? তোর কাহিনী শেষ হয় না। ঠিক আছে চাচা, থাকো তাহলে তুমি। যা।